হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আমি আবার চলে এসেছি পাস্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস নিয়ে। বেশি কথা বলবো না, আমি সরাসরি আমার নিয়মে চলে যাই। এক নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। ধন্যবাদ। কি বলছে? তারপর পাস্ট বি ভার্বটি বসে। পাস্ট বি ভার্বটি বসে, অর্থাৎ ওয়াজ বা ওয়ার, যেটাকে আমি অবলিক দিয়ে লিখছি। 3 নম্বর কি বলছে? উহার পর বিং বসে। বিং, বি ই আই বিং বসে। 4 নম্বরে তারপর যে ভার্বটির সঙ্গে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। 5 নম্বর কি বলছে? সাবজেক্টকে ওর পর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। 6 নম্বর, তারপর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে। অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। হ্যাঁ বন্ধুরা, এই গেল পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসের 6খানি স্টেপ। এই স্টেপগুলো ফলো করে আমাকে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এবার আমি একটা এক্সাম্পল দিই, যেটা সুবিধা হবে বুঝতে। 1 নম্বর এক্সাম্পল দিই। হি was writing a letter. আচ্ছা, প্রথমত আমাকে দেখতে হবে মূল ভার্ব কোনটা। রাইটিং, এটা হচ্ছে মেন ভার্ব। ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার আমরা মূল ভার্বটাকে প্রশ্ন করি অবজেক্ট পাওয়ার জন্য।
কি লিখছিল উত্তর কি আসবে এ লেটার। তাহলে অবজেক্ট কোনটা এ লেটার। এই লেটারটা হচ্ছে অবজেক্ট। কারণ যে মেন ভার্ব রাইটিংটাকে প্রশ্ন করলে কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা কি আসছে এ লেটার। তাহলে এই লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে 1 নম্বর যে স্টেপ কি বলছে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। তাহলে অবজেক্ট বাক্যের প্রথমে বসালাম অবজেক্টটাকে এ লেটার। তারপর পাস্ট বিভার্বটি বসে অর্থাৎ ওয়াজ বা ওয়্যার। পাস্ট বিভার্ব বলতে গেলে ওয়াজ বা ওয়্যারের কথা আসছে। তাহলে নিশ্চয়ই এই লেটারের পরে ওয়্যার বসতে পারে না, ওয়াজ বসবে, কারণ লেটারটি একটি। তাহলে এখানে ওয়াজ বসলো। 3 নম্বর স্টেপে বলছে ওহার পর বিং বসাতে হয়। তারপরে বিং বসালাম। 4 নম্বর যে স্টেপটা যে 1 2 3 4 নম্বর যে স্টেপ কি বলছে তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। অর্থাৎ দেখো রাইটের সঙ্গে আইএনজি যোগ আছে, কি আছে রাইটিং। তাহলে এই রাইটিং এর সঙ্গে রাইটিং থেকে যদি আমরা আইএনজি বাদ দেই তাহলে কি পড়ে থাকবে রাইট। রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিটেন, মানে যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তাহলে রাইটের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে আইএনজিটাকে বাদ দিয়ে এই রাইটটার পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিটেন। 5 নম্বরে কি হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করে উহারকে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা হি, অবজেক্ট করলে কি হবে হিম, কিন্তু তার একটি বাই বসাতে হবে। তাহলে বাই হিম, বাই হিম। 6 নম্বর বলছে তারপর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে, কিন্তু এখানে অবজেক্টের পরে কিছু আছে নেই, অতএব কিছু এখানে বসবে না। এই গেল এই 6খানি স্টেপ ফলো করে প্যাসিভ ভয়েসের সম্পূর্ণ হলো, একটা প্যাসিভ ভয়েস সম্পূর্ণ হলো। এবার আমি একটা নেগেটিভ বাক্যের উদাহরণ দেই। এবার নেগেটিভ বাক্যের একটা উদাহরণ দিই আমি। 2 নম্বর এক্সাম্পল, the farmers were not showing seeds. The farmers were not showing seed, মানে কৃষকরা বীজ বুনছিলেন না। তাহলে এখানে মূল ভার্ব কোনটা শোয়িং, এটা মেন ভার্ব বা মূল ভার্ব। বন্ধু তোমরা নিশ্চয় বুঝতে পারছো ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে দেখো বাক্যটি নেগেটিভ অবস্থা আছে, কারণ এর সঙ্গে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ আছে, তার মানে বাক্যটি নেগেটিভ অবস্থায় আছে। তাহলে এই বাক্যটাকে আমরা প্যাসিভ করব, কিন্তু প্যাসিভ করার সময় লক্ষ্য রাখতে হবে বাক্যটি নেগেটিভই থাকে। প্যাসিভ করার সময় বাক্যটি কখনোই অ্যাফার্মেটিভ হবে না। আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসে বাক্যটি নেগেটিভ থাকে তাহলে প্যাসিভ করার সময় বাক্যটি নেগেটিভ অবস্থাতেই থাকবে। তাহলে অবজেক্টটা প্রশ্ন মানে আমাদের মূল ভাবটাকে প্রশ্ন করা হোক কি দিয়ে, তা কি বোনা হচ্ছিল না, উত্তর আসবে সিডস। তাহলে অবজেক্ট কোনটা সিডস। তাহলে এখানে আমরা মূল ভাবটিকে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্টটা পেয়ে যাবো আমরা। তাহলে কি বোনা হচ্ছিল না, তাহলে উত্তরটা কি আসছে সিডস। তাহলে অবজেক্ট কোনটা সিডস। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসে 1 নম্বর যে স্টেপ বলছে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসানো হলো। তারপর পাস্ট বিহেভটি বসে অর্থাৎ ওয়াজ বা ওয়্যার। তাহলে সিডস মানে হচ্ছে অনেকগুলা, তাহলে নিশ্চয় এখানে ওয়াজ বসবে না, ওয়্যার বসবে। তাই আমরা এখানে ওয়্যার বসানো হলো। তারপর যেহেতু এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসের বাক্যটির নেগেটিভ অবস্থায় আছে অর্থাৎ নট যোগ আছে, এক্ষেত্রে আমরা নট যোগ করব। 3 নম্বর নিয়ম কি বলছে ওহার পর বিং বসে, এখানে আমরা বিং বসিয়ে দিলাম। সিডস ওয়্যার নট বিং। 4 নম্বর স্টেপে কি বলছে তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসাতে হয়। তাহলে শো এর সঙ্গে আইএনজি যোগ আছে,
তাহলে উচ্চারণটা কিছু শোয়িং। তাহলে আমরা যদি এই আইএনজিটা বাদ দিয়ে দেই, এই যে আইএনজিটা বাদ দিয়ে তাকে কি পড়ে থাকছে শো, তার শো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে শোন, SOWN। তাহলে যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। কিন্তু এটা পাস্ট পার্টিসিপাল ফর্মটি করার সময় অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ আইএনজিটা কিন্তু বাদ যাবে। আইএনজিটা বাদ দিয়ে যে মূল ভার্বটি পড়ে থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তো এখানে সেই মতো সেটা করা হলো, আইএনজি বাদ দিলাম, দিয়ে শো এর যে পাস্ট পার্টিসিপাল ফর্ম শোন এখানে করা হলো। 5 নম্বর, উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে উহারকে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা? দ্য ফার্মার্সটা, দ্য ফার্মার্সটা সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট করলে কি হবে? দ্য ফার্মার্স হবে, কারণ ফার্মার্স নাউন বোঝাচ্ছে। আমি আগে বলেছি যে নাউনের কোনো পরিবর্তন হয় না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে বাই দিয়ে দ্য ফার্মার্স, দ্য ফার্মার্স, ফার্মার্স। 6 নম্বর নিয়ে হচ্ছে তারপর অবজেক্টের পরে যাহা থাকে তাহা অবশ্যই অবজেক্টের পর কিছু আছে নেই, কোনো লেখার প্রয়োজন নেই, শেষে ফুল স্টপ বসে গেল। তা বন্ধুরা এই গেল পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। আমার যদি শেখানোর পদ্ধতি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সুধাকর ইংলিশ টিউটোরিয়াল। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এই ভালোবাসা আমাকে আগে এগিয়ে নিয়ে যাবে। আমি পরপর ভয়েসের যে নিয়মগুলি আমি পরপর এইভাবে আপনাকে জানাবো। আর এরপরে ডিগ্রি, ন্যারেশন, জয়নিং, আর্টিকেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ধাপে ধাপে সব ফ্রেজ, ক্লজ সমস্তটা ধাপে 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 আসবে। আর আমি একটা কথা বলি যে আমি এভাবে পরপর নিয়মগুলো শেখাবো, মানে এভাবে বেখাপা হবে একটা আজ করালাম হয়তো ভয়েস থেকে কালকে ন্যারেশন থেকে করালাম, ওইভাবে করাবো না, আমি পরপর ধাপে ধাপে করাবো, যাতে আমার যারা নতুন শিক্ষার্থী হয় তাদের শিখতে যেন সুবিধা হয়। ধন্যবাদ।